আমার নেতা জনাব তারেক রহমানের নাম গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে ইনশাআল্লাহ। আমার নেতা জনাব তারেক রহমান বগুড়ায় আগমন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভায় আপনারা সবাই দূর দূরান্তর থেকে এসে আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন। এই জন্য আমি বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার শ্রদ্ধেয় অভিভাবক জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে আপনারা সেটি অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমি প্রত্যাশা জ্ঞাপন করছি। আমার শ্রদ্ধেয় নেতা বলেছেন আপনাদের যাদের বাড়ি সীমাবাড়ি অর্থাৎ শেরপুর এবং ধনুট আপনারা সীমাবাড়ি থেকে এইদিকে অবস্থান করবেন, এবং যাদের বাড়ি গাবতলী শাহজাহানপুর এবং শেরেগান্ধী সোনাতলা তারা আপনারা শাহজাহানপুরের রাস্তার দুই পাশ দিয়ে আপনারা অবস্থান করবেন। পাশাপাশি যাদের আদমদিঘি দুপচাচিয়া তালোড়া ওইদিকে বাড়ি তারা আপনারা এইদিকে চলে আসবেন, আপনারা বগুড়া শহরের মধ্যে অবস্থান করবেন। আমার নেতা জনাব রেজাউল করিম বাদশা যেভাবে বলেছে আপনারা রাস্তার দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে আপনারা অবস্থান করবেন। গত 17 বছর আপনারা যেভাবে আন্দোলন সংগ্রামে থেকেছেন, আপনারা যেভাবে সুশৃঙ্খল ভাবে থেকেছেন, ঠিক তেমনি ভাবে আপনারা দুই পাশের রাস্তার দুই পাশ দিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন, যেন আমাদের নেতা দেখতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটি একটি সুশৃঙ্খল কমিটি। এতে আপনাদের যেমন ভাবমূর্তি উজ্জ্বল হবে, পাশাপাশি আমার শ্রদ্ধেয় নেতা জনাব রেজাউল করিম বাদশা তারও ভাবমূর্তি উজ্জ্বল হবে, কারণ তিনি আমাকে জোর করে এই কৃষক দলের দায়িত্ব দিয়েছিলেন। আমি এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার নেতার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের কাছে আরেকটি বিষয় উদাত্ত আহ্বান জানাতে চাই, সেটি হলো আপনারা আগামী 11 তারিখ কে তো উপস্থিত থাকবেন। আগামী 12 তারিখে আমাদের যে দোয়া অনুষ্ঠান হবে, উক্ত দোয়া অনুষ্ঠানে ব্যাপক ভিত্তিক আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা প্রতিটি কৃষকের বাড়ি বাড়ি যাবেন, মাঠে প্রান্তরে যাবেন, যে আমাদের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান আসছে। আপনারা সবাই চলেন, আমরা তারেক রহমানের সঙ্গে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সর্বোপরি আপনাদের সবাইকে আমাদের দোয়ায় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। এক্ষুনি দোয়া হবে, আপনারা সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তখন ওই মা বোনদের কাছে যাচ্ছে, যেহেতু মা বোনরা আমাদের মন নরম, ধর্মভীরু, তারকের এই সব কথা বলে তারা আজকে এই ভোট নেওয়ার জন্য আজকে বিভিন্ন ছল ছাত্রের আশ্রয় নিচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে যেয়ে ভোট চাইবেন, খালেদা জিয়ার কথা বলবেন। এই খালেদা জিয়াকে এদেশের মানুষ অনেক ভালোবাসত, বিশেষ করে আমার মা বোনেরা খালেদা জিয়াকে অনেক ভালোবাসত। তারা তাদের দোয়া করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আমাদের মাঝ থেকে চলে গেছেন। আজকে তারেক রহমান সবচেয়ে বড় এতিম, তিনি নাবালক বয়সে তার পিতাকে হারিয়েছেন, আজকে তার মাকে হারিয়েছেন, তার ছোট ভাইকে হারিয়েছেন, দীর্ঘদিন পরবাসে ছিলেন। আজকে তারেক রহমান সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। 11 সময় তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে নির্যাতন করা হয়েছিল। আজকে এই মানুষটি বগুড়ায় যার নির্বাচন করছেন, সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করছেন। আজকে তারেক রহমানের জন্য আজকে আমাদেরকে সকলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এত নির্যাতন সহ্য করো, যিনি এদেশের মানুষের কথা চিন্তা করেছেন, তাহলে আমরা কেন তার জন্য একটু চিন্তা করি না, বলেন তো, তাই না? তো আজকে সবচেয়ে বড় এতিম তারেক রহমান। একসময় খালেদা জিয়া বলেছিল, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, এই দেশের মাটি, এদেশ এবং এদেশের মানুষ, এটাই আমার ঠিকানা, এবং এদের ছেড়ে আমি কোনোদিন দেশের বাইরে যাব না। তা অনেকে বলছিল আপনার ছেলে তো বিদেশ থাকে, তখন বলেছিল আমার এক ছেলে বিদেশে থাকে, আর বাংলাদেশে কোটি কোটি সন্তান আমার রয়েছে, তাদের ছেড়ে আমি যাব না। আজকে আমরা বলতে চাই তারেক রহমানের, যে তারেক রহমানকে কোটি কোটি ভাই আপনার রয়েছে বাংলাদেশে, আপনার ভয় নাই ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। তো আমি আপনাদেরকে আর বিরক্ত করব না,
আমাদের বিভিন্ন কর্মসূচি আরও রয়েছে। আর আমাদের 21 তারিখে মার্কা দেওয়া হবে। আমরা 22 তারিখ থেকে আমাদের নির্বাচনের কাজে, 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা নির্বাচনের ক্যাম্পিং করতে পারবো। আর এখন আমরা ঘরে ঘরে আমরা ঘরোয়া বৈঠক করতে, খুলি বৈঠক করতে পারবো, কিংবা আপনার ডোর টু ডোর আমরা গণসংযোগ করতে পারবো। এটি করতে কোনো বাধা নেই। এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। আর আমাদের যে 31টি দফা দেওয়া হয়েছে, 31টি দফার মধ্যে 8টি মেইন দফা দিয়ে আমরা আবার লিফলেট ছেপেছি। সেই লিফলেটগুলো বিএনপির থেকে নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন ইনশাল্লাহ। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আমাদের বগুড়ায় আসছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানানোর জন্য বগুড়ার সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, এত সুন্দর তুমি এই করতে পারো, বক্তৃতা দিয়ে বলবো যে মোনাজাতের শেষে আমার বক্তব্য। এতক্ষণ আমাদের সামনে সুন্দর বক্তব্য রাখলেন। সবার আগে বাংলাদেশ এই বক্তব্যটা কে দিয়েছেন? আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি সবার আগে বাংলাদেশকে হৃদয়ে স্থান দিয়েছেন। সেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের সর্বোচ্চ আসনে আসীন করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলার সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বগুড়া পৌরসভার সম্মানিত সাবেক জননন্দিত মেয়র জনাব রেজাউল করিম বাদশা। আমাদের মাঝে উপস্থিত আছে অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, সাবেক জনপ্রিয় কাউন্সিলর, আমার সহযোদ্ধা জনাব এনামুল হক সুমন। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক, জনাব একরাম হোসেন মন্ডল, ইকবাল হোসেন মন্ডল, অ্যাডভোকেট সানাউল শাম সুমন, সামিউল আলম শামী সহ আমার 24টি ইউনিট থেকে আগত বিভিন্ন